প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ের ফিশারের অর্থের পরিমাণ তথ্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নিই মুদ্রার পরিমাণ তথ্যটি সম্পর্কে। 1911 সালে অধ্যাপক ফিশার দ্য পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য উপস্থাপন করেন তাই ফিশারের অর্থের পরিমাণ তথ্য নামে পরিচিত। অর্থের পরিমাণ তথ্যটি ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক বা সমমুখী বলতে পারি। ফলে অর্থের পরিমাণ যদি বেড়ে যায় দাম স্তরে বাড়বে, অর্থের পরিমাণ কমলে দাম স্তরে কমবে। অন্যদিকে অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক থাকায় অর্থের পরিমাণ যদি বাড়ে অর্থের মূল্য কমবে, অর্থের পরিমাণ কমলে অর্থের মূল্য বাড়বে। তাহলে বিপরীত সম্পর্কের ক্ষেত্রে একটা বাড়লে একটি কমবে, একটি কমলে আরেকটি বাড়বে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা অনুমিত সত্যগুলো জেনে নিই। ফিশারের তথ্যটি নিম্নোক্ত অনুমিত সত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা, মোট যোগান সর্বদা সমান, পূর্ণনিয়োগ অবস্থা বিদ্যমান, অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির। ফিশারের অর্থের পরিমাণ দাম স্তর অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে একটি সমীকরণ ব্যবহার করেন ফিশার। অর্থের পরিমাণ দাম স্তর অর্থের মূল্য, এই সমীকরণটিকে ফিশারের বিনিময় সমীকরণ বলা হয়। ফিশারের ব্যবহৃত সমীকরণটি হচ্ছে পিটি সমান এমভি। উপরিক্ত সমীকরণে এমভি হচ্ছে বিহিত অর্থের পরিমাণ গুণ বিহিত অর্থের প্রচলন গতি, এটিকে এমবিকে আমরা অর্থের যোগান বলতে পারি। আর পিটি হচ্ছে দাম স্তর গুণ লেনদেনকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ, পিটিটাকে অর্থের চাহিদা বলতে পারি। আধুনিক অর্থনীতিতে অর্থের যোগান বলতে কেবলমাত্র কাগজি মুদ্রা, ধাতব মুদ্রার পরিমাণকে বোঝায় না, বরং বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট বিনিময়ের মাধ্যম যেমন চেক, ড্রাফট ইত্যাদি এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি লেনদেনের মাধ্যম অন্তর্ভুক্ত ঘটিয়ে সমীকরণটিকে আমরা প্রসারণ করতে পারি। আগে ছিল সমীকরণটি পিডি সমান এমভি। এখন যেহেতু বাণিজ্যিক ব্যাংক আরও কিছু লেনদেনের মাধ্যম সৃষ্টি করেছে, চেক, ব্যাংক ড্রাফট, সেক্ষেত্রে চেক, ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে আমরা এম প্রাইম বলতে পারি, আর এটি এম প্রাইমের প্রচলন গতিকে বি প্রাইম বলতে পারি। তাহলে টোটাল সূত্রটি দাঁড়ায় পিটি সমান এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। এম প্রাইম ভি প্রাইম না দিয়ে শিক্ষার্থীরা তোমরা এম1 ভি1ও দিতে পারো। এম প্রাইম ব্যাংক অর্থের পরিমাণ অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক অর্থের পরিমাণ, ভি প্রাইম বাণিজ্যিক ব্যাংক অর্থের প্রচলন গতি। ফিশারের মতে এক্ষেত্রে অন্যান্য উপাদান স্থির থাকলে অর্থের পরিমাণ মানে একটি কেন্দ্রীয় ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ আর একটি বাণিজ্যিক ব্যাংক সৃষ্টির অর্থের পরিমাণ যে হারে পরিবর্তিত হবে দাম স্তরে একই হারে পরিবর্তিত হবে। গাণিতিক ব্যাখ্যা, পিটি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম। এখান থেকে আমরা পি এর মান বের করব, টি নিচে চলে যাবে, এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম, টি নিচে চলে যাবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা এই সূত্রের সাহায্যে দাম স্তর বের করি। এম ইকুয়াল টু 100, এম প্রাইম 100, টি হচ্ছে 100, বি হচ্ছে 5, বি প্রাইমও 5। এবার আমরা দাম স্তর বের করব। পি সমান এমবি প্লাস এম প্রাইম বি প্রাইম। এম হচ্ছে 100 ইন্টু, এখানে বিটা দেখা যাচ্ছে না, বিটা হবে 5, এম প্রাইম হচ্ছে 100, বি প্রাইম হচ্ছে 5। 100 এর সাথে 5 গুণ করলে 500, 100 এর সাথে 5 গুণ করলে 500, নিচে 100, 500 যোগ করলে 1000, আর নিচে হচ্ছে 100, 100কে 1000 দিয়ে ভাগ করলে 10 আসবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা দাম স্তর পেলাম 10। এবার শিক্ষার্থীরা আমরা দাম স্তর পি পেলাম 10, আগের স্লাইডে পেয়েছি। এবার অর্থের মূল্য বের করব। অর্থের মূল্য ভিএম ইকুয়াল টু 1/p, ভ্যালু অফ মানি। অর্থের মূল্য ভিএম ইকুয়াল টু 1/p, পি এর মান হচ্ছে 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 0.1, তাহলে অর্থের মূল্য পেলাম 0.1। শিক্ষার্থীরা, আমরা ফিশারের অর্থের পরিমাণ তথ্যে দেখেছিলাম অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয় দাম স্তর দ্বিগুণ হবে। দেখে অর্থের পরিমাণটা আপনাকে দ্বিগুণ করি। আগে এম ছিল 100, এটাকে দ্বিগুণ করলে 200 হবে। এম প্রাইম আগের স্লাইডে ছিল 100, এটাকে দ্বিগুণ করলে 200 হবে। আর এগুলি আগের মতোই থাকবে। টি 100 আগের স্লাইডেও ছিল, এখনও ঠিক থাকবে। ভি
5, এটা আগে যেমন ছিল তেমনই থাকবে, বি প্রাইমও আগে যেমনই ছিল তেমনই থাকবে, শুধু অর্থের পরিমাণটাকে আমি দ্বিগুণ করেছি। তাহলে দামের স্তর দ্বিগুণ হয় কিনা দেখি, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ডিভাইড বাই টি। এম হচ্ছে 200 আর বি হচ্ছে 5, এম প্রাইম হচ্ছে 200, বি প্রাইম হচ্ছে 5। 200 এর সাথে 5 গুণ করলে 1000, 200 এর সাথে 5 গুণ করলে 1000, নিচে হচ্ছে 100। 1000 যোগ করলে 2000, নিচে হচ্ছে 100। 2000কে 100 দিয়ে ভাগ করলে 20। এবার অর্থের মূল্যটা আমরা বের করব। দামের স্তর পি পেলাম 20, অর্থের মূল্য ভিএম ইকুয়াল টু 1/p। তাহলে ভিএম যেমন আছে তেমন থাকবে, পি এর মান হচ্ছে 20। 1 দিয়ে 20কে ভাগ করলে 0.2। অতএব আমরা দেখতে পাচ্ছি ভি বি প্রাইম টি স্থির থেকে এগুলোর কোনো পরিবর্তন হয় নাই, শুধু এম এবং এম প্রাইম আমরা বৃদ্ধি করেছি অর্থাৎ দ্বিগুণ করেছি। দামের স্তর আগের স্লাইডে ছিল 10, এরপরে হয়েছে 20, তাহলে দামের স্তর দ্বিগুণ হয়েছে। আর অর্থের মূল্য আগে ছিল 0.1, এখন হয়েছে 0.2, তাহলে অর্থের মূল্য ভিএম হ্রাস পেয়ে অর্ধেক হয়েছে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা সম্পর্কটা আরেকবার দেখে নিই। দামের স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্কটা হচ্ছে সমমুখী। এবার আমরা এটি চিত্রের সাহায্যে দেখব। লম্ব অক্ষ হচ্ছে দামের স্তর, ভূমি অক্ষ হচ্ছে অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ OM1 আর দামের স্তর OP1। অর্থের পরিমাণ বাড়ালে OM2 হয়, দামের স্তর OP2 হয়। তাহলে অর্থের পরিমাণ বাড়লে দামের স্তরে যেহেতু বাড়তেছে, তাই রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। পিএ অর্থাৎ দামের স্তর অর্থের পরিমাণের উপর নির্ভরশীল। এবার চলো শিক্ষার্থীরা আমরা চিত্রের ব্যাখ্যাটা দেখি। চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে দামের স্তর দেখানো হলো। অর্থের পরিমাণ আর অর্থের যোগানে কি, অর্থের পরিমাণ OM1 থেকে বৃদ্ধি পেয়ে OM2 হলে দামের স্তর OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অর্থের পরিমাণ বা অর্থের যোগান বাড়লে দামের স্তরও বাড়ছে, এই জন্য সম্পর্কটা সরাসরি। এবার আমরা আরেকটি সম্পর্ক দেখব, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত। চলো শিক্ষার্থীরা এবার এটা আমরা চিত্রের সাহায্যে দেখি। লম্ব অক্ষে হবে অর্থের মূল্য আর ভূমি অক্ষে হচ্ছে অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ যখন OM2, অর্থের মূল্য OVM2। অর্থের পরিমাণটা যখন OM2 থেকে কমে OM1 হয়, অর্থের মূল্যটা OVM2 থেকে বেড়ে OVM1 হয়। যেহেতু একটা বাড়ছে একটা কমছে, সেই কারণে রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে অর্থের মূল্য। এবার চলো এই চিত্রের ব্যাখ্যাটি আমরা পরবর্তী স্লাইডে দেখি। চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে অর্থের মূল্য দেখানো হলো। অর্থের যোগান OM1 থেকে বৃদ্ধি পেয়ে OM2 হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে OVM1 থেকে OVM2 হয়। সুতরাং অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা বিপরীত। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, দেখি তোমরা প্রশ্নের উত্তর বলতে পারে কিনা। M সমান 20, M প্রাইম 20, B হচ্ছে 5, B প্রাইম 5, T হচ্ছে 500, P এর মান কত? তোমরা সূত্র বসাবা P ইকুয়াল টু MV প্লাস M প্রাইম B প্রাইম ডিভাইড বাই T। এই সূত্রটি বসিয়ে দামের স্তর বের করবা। তাহলে দামের স্তর পাওয়া যাচ্ছে 4। পরবর্তী আরেকটি প্রশ্ন আছে, এই ক্ষেত্রে আমরা P সমান MB ডিভাইড বাই T হবে, এখানে M প্রাইম B প্রাইম হবে না, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ এখানে যুক্ত হবে না যেহেতু উদ্দীপকে নেই। তাহলে আমরা সূত্র দিব P ইকুয়াল টু MB ডিভাইডেড বাই T। তাহলে মান বসালে হবে 1000। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে আজকের আলোচনার উপরে ভিত্তি করে। এই বাড়ির কাজটি হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, বিহিত মুদ্রার প্রচলন গতি, ঋণপত্রের পরিমাণ। বিহিত মুদ্রার পরিমাণকে M ধরবো, বিহিত মুদ্রার প্রচলন গতিকে V ধরবো, ঋণপত্র মানে বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণকে M প্রাইম ধরবো অথবা M1 ধরবো, আর ঋণপত্রের প্রচলন গতি B প্রাইম অথবা V1 ধরবো, লেনদেনের পরিমাণ T100। উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামের স্তর P ইকুয়াল টু MB প্লাস M প্রাইম ডিভাইড বাই T। এই সূত্রটি বসিয়ে দামের স্তর বের করব, আর অর্থের মূল্য VM ইকুয়াল টু 1/P। এই সূত্রটি বসিয়ে অর্থের মূল্য বের করব। পরবর্তী আরেকটি প্রশ্ন আছে, একই উদ্দীপক M এবং M প্রাইমের মান দ্বিগুণ করব, 100 এটাকে 200 করব, আর 50টাকে দ্বিগুণ করলে 100 হবে। 50টাকে দ্বিগুণ করলে 100 দ্বিগুণ করলে ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি তুমি কিভাবে প্রমাণ করবে? একই সূত্র P ইকুয়াল টু MB প্লাস M প্রাইম B প্রাইম ডিভাইড বাই T। যদি বিহিত মুদ্রার পরিমাণ এবং ঋণপত্রের পরিমাণ দ্বিগুণ করানোর ফলে দামের স্তরে যদি দ্বিগুণ হয়, তাহলে ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি প্রমাণিত হবে। শিক্ষার্থীরা, তোমরা